নাটোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলো। নাটোরের প্রতিনিধি ইউসুফ আলীর তথ্য ও চিত্রে বিস্তারিত। নাটোরে ২৪শে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান ও শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নাটোর সদরের ফুলবাগান হেলিপ্যাড মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি ও মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলো। আজকের এই স্বাধীনতা, আজকের এই অর্জন, আমরা মনে করি এই স্বাধীনতা, এই যে অর্জন, গণতন্ত্র, মানুষের ভোটের অধিকারের যে অর্জন, এটা আমাদেরকে ধরে রাখতে হবে। প্রিয় আমার উপস্থিত ভাই ও ভাইয়েরা, সাংবাদিক ভাইরা, আপনাদের সকলের কাছে আহ্বান, আজকে আমরা যারা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু বলেন, আজকে যারা গত ৫ আগস্ট থেকে এই দীর্ঘ ৩৬ দিন যাবৎ রক্ত দিয়ে ত্যাগ স্বীকার করে আমাদের এই স্বাধীনতা ও গণতন্ত্রের আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাদের প্রতি সম্মান জানিয়ে আজকের এই খেলা, এই অর্জন, এই গণতন্ত্র, এই ভোটাধিকার আমাদের ধরে রাখতে হবে। উদ্বোধনী খেলায় অংশ নেয় দীঘাপতিয়া ইউনিয়ন ও ছাতনী ইউনিয়ন। জমজমাট এই ম্যাচে দীঘাপতিয়া ইউনিয়ন ১-০ গোলে ছাতনী ইউনিয়নকে পরাজিত করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মুস্তাফিজুর রহমান শাহিন, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারফুল ইসলাম সৃজন সহ স্থানীয় নেতৃবৃন্দ। এই টুর্নামেন্টকে কেন্দ্র করে বিএনপির নেতা কর্মী ও স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে। পায়ের দুর্বলতার কারণে বল আবারও চলে আসলো সামনের দিকে, আবারও চলে যাচ্ছে আক্রমণ চাপা আক্রমণের কারণে বল চলে যাচ্ছে একেবারে শনি সুন্দর মাঠে আঠা লেগে যাচ্ছে বল, কিন্তু না, আউট হয়ে গেল।